যে জাতীয় ঐক্য গড়ে তুলব, সেই জাতীয় ঐক্য প্রক্রিয়া ফাটল ধরানোর জন্য নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আমরা ষড়যন্ত্র মানি না। আমাদের পার্টির কেন্দ্র নেতৃত্ব আমরা অটুট জাতীয় ঐক্য রেখে আমরা আগামী নির্বাচন করতে চাই এবং আমরা একই সাথে গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে চাই। আমরা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকারকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অত্যন্ত বিশ্ববিখ্যাত লোক, তিনি একজন অর্থনীতিবিদ। আমরা তার সাথে আমাদের নেতা তারেক রহমানের লন্ডনে বৈঠক হয়েছে। তিনি বলেছেন, দুই নেতা ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা ডিসেম্বরে চেয়েছিলাম, উনি বাস্তবকরণ হতো ফেব্রুয়ারিতে বলেছেন। আমরা বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস এখানেই থাকবেন, তার কথা মতোই নির্বাচন হবে। নির্বাচন এখন এই কারণেই প্রয়োজন, দেশের ভিতরে নানান অপশক্তি, যারা 5 তারিখের পরে বিএনপি হয়েছে তারাও এই দেশে কিছু কিছু অঘটন ঘটাচ্ছে। এর বিরুদ্ধে যেমন আমাদের ব্যবস্থা নিতে হবে, একই সাথে আমাদের দেশটাকে সব দিক দিয়ে করতে হলে আমরা আমাদের নির্বাচনের মাস ছাড়া এই দেশে বিশৃঙ্খল পরিস্থিতিকে শৃঙ্খলা ফিরে আনতে গেলে নির্বাচিত পার্লামেন্ট দরকার, নির্বাচিত সরকার দরকার। নির্বাচনের আগে এখন যেমন প্রশাসনের লোকজন, এই পুলিশ কিছু আমার কথা শুনবে, আমাদের কথা শুনবে, কিছু আবার অন্যদের কথা শুনবে, আর এই ফাঁকে মৌকা মেলবে। অতএব এই পুলিশের দ্বিচারী ভূমিকা বা প্রশাসনের দ্বিচারী ভূমিকা, এই ভূমিকাকে নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র নির্বাচিত পার্লামেন্ট এবং সৎ শিক্ষিত লোকজন। এখানে দুর্নীতিবাজরা পারবে না। আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে, এমপিরা পালিয়ে গেছে, উপজেলা চেয়ারম্যান পালিয়ে গেছে, তারা আকণ্ঠ নিমজ্জিত ছিল দুর্নীতিতে। একটা স্কুলে এমপিভুক্ত করতে গেলে টাকা, শিক্ষক নিয়োগের টাকা, ওই চালবন্দি থেকে টাকা, এরকম দুর্নীতিগ্রস্ত মানুষ কোনোদিন দেশের পরিবর্তন আনতে পারে না। ওদের ভিতরে দেশপ্রেম থাকে না। দুর্নীতিবাজরা দেশের শত্রু হতে পারে। তারা মাদক দ্রব্য দিয়ে সারা বাংলাদেশ ভরে গেছে। অধিকাংশ শেখ হাসিনার এমপিরা তারা মাদক ব্যবসার সাথে যুক্ত ছিল। তারা ওই ফেন্সিডিল আনতো, ফেন্সিডিল পাঠাতো, তারা হুন্ডির ব্যবসা করতো, তারা নানান রকম ইয়ে করতো। আজকে আমাদের বক্তব্য হলো আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই।